الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إليه بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিন দয়ার মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম লাভ করার জন্য তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুসলমানি এটা অত্যন্ত আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। পুরো মানব জাতির জন্য ইসলাম আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। ইসলাম দুনিয়াতে এসেছে দুনিয়া থেকে অশান্তি দূর করে দেওয়ার জন্য। অরাজকতা, সন্ত্রাস, রাজনী, মারপিট, খুনাখুনি এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার জন্য, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম দুনিয়াতে আবির্ভূত হয়েছে। যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলগণের একই দাওয়াত ছিল যে তোমরা আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদত ছাড়ো। হাজারো মাবুদ দুনিয়ায় শান্তি দিতে পারবে না। গাছ, বাস, পাথর, নদী, নালা, আসমান, জমিন সমস্ত কিছু মখলুক, আল্লাহই একমাত্র খালেক, আল্লাহই ইবাদতের উপযুক্ত। তিনি চান না আল্লাহর সাথে শরীক করা, এটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। গায়রতমন্দ মানুষ যাদের কাছে আত্মমর্যাদাবোধ আছে সেই সমস্ত মানুষ চায় না নিজের বিবি অন্য কোনো পুরুষের সাথে কথা বলুক, এটা বরদাস্ত করে না। সেরকমভাবে আত্মমর্যাদাশীল বিবিও চায় না
তার স্বামী অন্য কোনো নারীর প্রতি কুদৃষ্টিতে তাকাক। আল্লাহ রাব্বুল ইজ্জত আগয়ারু মিন কুল্লি খালক, সমস্ত মখলুকের মধ্যে যা গায়রত আছে তার চাইতে সবচাইতে অতুলনীয় গায়রত ওয়ালা হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত। সেই জন্য আল্লাহ চান না আল্লাহর সাথে কেউ শরীক করুক। আল্লাহ বলেন, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করছি, তোমাদের সমস্ত নিয়ামতের বন্দোবস্ত আসমান থেকে হচ্ছে। যে রব্বুল আলামিন তোমাদের সমস্ত কিছুর বন্দোবস্ত করছে, তার সাথে শরীক করবা এই কথা আল্লাহ কখনো বরদাস্ত করবেন না। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর প্রতি। কোন নবী নিজের প্রতি মানুষকে দাওয়াত দেন নাই, নিজেকে খোদা মানার জন্য, নিজেকে সজদা করার জন্য কোন নবী বলেন নাই। কোন নবী এই কথা বলেন নাই আল্লাহ আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, তোমরা আমাকে মানো, আমার হুকুম মোতাবেক চলো, তোমরা আল্লাহ পেয়ে যাবে। এরকম নয়। সমস্ত নবীগণ বলেছেন আল্লাহ প্রদত্ত বিধান তোমরা পালন করো আমার তরিকায়, আমার নিয়মে। আমার তরিকায়, আমার নিয়মে পালন করলে আল্লাহ পাবে, না হয় আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবে। মানুষের সমস্ত কাজ, দুনিয়াবী কাজ এবং আখিরাতের কাজ, ইবাদত বندگی এবং দুনিয়ার আমাদের নিত্যনৈমিত্তিক কাজগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পছন্দনীয় হওয়ার জন্য দুইটি মাত্র অপশন আছে। একটি হচ্ছে ইত্তেবায়ে কামেল, আরেকটা হচ্ছে ইখলাসে কামেল, পূর্ণ নিষ্ঠার সহিত আল্লাহর ইবাদত বندگی করা। নিজের স্বার্থ পরায়ণতার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য। আমি নামাজ পড়ব আল্লাহকে তো সন্তুষ্ট করার জন্য। নামাজ পড়তে হবে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। অন্য কোনো মত, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। নবীগণ এই শিক্ষাই দিয়েছেন, ভিন্ন কিছু শিক্ষা নবীগণ দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মহানবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ তোমরা আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত বندگی করো। আমাদেরকে বندگی শিক্ষা দেওয়ার জন্য নবীগণ এসেছেন, নাকি নবীদের বندگی শিক্ষা দেওয়ার জন্য নবীগণ এসেছেন? আমার কথা বুঝা যাচ্ছে? কোন নবী নিজের বندگی করার জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন, নাকি আল্লাহর বندگی করার জন্য দাওয়াত দিয়েছেন? সমস্ত নবীগণের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো, তবে আমার তরিকায় করো। যুগে যুগে যে সমস্ত নবীগণ এসেছেন তারা ইবাদতের ফর্মুলা পেশ করেছেন, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে। তারা বার্তাবাহক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য নবীগণ এসেছেন। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আল্লাহ নিজে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, অবশ্যই আল্লাহ তোমাদের উপর ইহসান করেছে। কেমন ইহসান? সারা দুনিয়া যখন আল্লাহকে ভুলে হাজারো মূর্তি বানিয়ে তারা মাবুদ বানিয়ে নিয়েছিল, আল্লাহর আশ্রয় ছেড়ে দিয়ে হাজারো মূর্তি এবং পাথর পূজা আরম্ভ করে দিল। মানুষ যখন মানবতাবোধ মানুষের কাছ থেকে লুপ্ত হয়ে গিয়েছিল, মানুষ যখন শিরকের অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মা বাবার পরিচয় ছিল না, নিজের সৎ মাকে বিবাহ করত, নিজের সৎ মাকে বিবাহ করত, ভাই বোনের পরিচয় ছিল না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিল, সাধারণ বিষয় নিয়ে মারামারি খানানিতে লেগে থাকত। হাজার বছর, শত শত বছর ধরে মরে যাওয়ার সময় বলে যেত যে আমার পরে যুদ্ধ যেন বন্ধ না হয়, এই যুদ্ধ তোমরা অবিরাম চালিয়ে রাখবে, যাতে আমার গোষ্ঠী এবং আমার খানদানের মান সম্মান ক্ষতি না হয়।
নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা যখন ছিল তখন মহানবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে, শান্তির বিধাতা, আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আগমন করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, মহানবীকে দুনিয়াতে প্রেরণ করা এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, মুসলিম উম্মার জন্য বিশেষ করে, আর সারা দুনিয়ার জন্য ব্যাপকভাবে আমভাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব ভূমিতে আবির্ভাব হলেন, তখন আরব জগতের শাসনকর্তা বিশেষভাবে কেউ ছিল না। সুনির্দিষ্ট নিয়ম প্রণালীর অনুযায়ী দেশ পরিচালনা হতো না। তাদের ভৌগোলিক রেখার মধ্যে বিশেষ কোনো রেখা ছিল না। তাদের গোত্রীয় শাসন ছিল, এক গোত্র সবল গোত্র নির্বল এবং দুর্বল গোত্রকে শাসন করত এবং জুলুম আর অত্যাচার চালাতো। মহানবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানবতার মুক্তির জন্য বিধান জারি করলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করো, আমার তরিকায় করো, মতভিন্নতার কোনো কারণ নাই। সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি এবং বনি আদম থেকে আমাদের সৃষ্টি। আন্নাসু মিন আদম ওয়া আদামু মিন তুরাবিন। সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। মাটির স্বভাব হচ্ছে তাওয়াজু এবং বিনয়ী। বনি আদমের মধ্যে অহংকার থাকতে পারবে না, অহংকারী বনি আদম হতে পারে না। বনি আদমের গুণের মধ্যে সবচাইতে বড় গুণ হবে বিনয়ী এবং তাওয়াজু। সমস্ত নবীগণ বিনয়ী ছিলেন, মুতাওয়াজু ছিলেন, তাদের মধ্যে অহংকার ছিল না। অহংকার একমাত্র আল্লাহর সিফত, আল্লাহর বিশেষ গুণ। এই অহংকার কোনো মানুষ করতে পারে না। অহংকার করলে সে আল্লাহর বান্দা থাকে না, নাফরমান হয়ে যায়। এই জন্য নবীগণ মানুষকে অহংকার দূরীভূত করার জন্য বলেছেন এবং বলেছেন তোমরা সবাই আদম সন্তান। তো আদম সন্তানের মধ্যে আবার উঁচু নিচু এবং বিভাজন কেন থাকবে, মারামারি কাটাকাটি কেন থাকবে? মহানবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এক আল্লাহর ইবাদতের কথা, এই দাওয়াত তারা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। কারণ দীর্ঘদিন যাবত তারা মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে গেছে। পকেটের মধ্যে এক একজনের পকেটে এক একটি খোদা থাকতো। তারা যখন কোন জায়গায় সফর করতেন তখন ওই মূর্তি সাথে রাখতেন। আর কোন জায়গায় যদি আরেকটা সুন্দর পাথর দেখতো, সেই পাথরটি পকেটে নিয়ে নিতেন। যে পাথর পকেটে থাকতো সেই পাথরটি ফেলে দিতেন। এই অবস্থা ছিল তাদের। বাইতুল্লাহ শরীফ, যেটি আল্লাহর পক্ষ থেকে নির্মিত হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, সেই বাইতুল্লাহর মধ্যে তারা মূর্তি ঢুকিয়ে দিয়েছে। তারা মনে করেছে এই মুক্তিতে আল্লাহ একক সত্তা, আল্লাহ দ্বারা এতগুলো কাজ করা সম্ভব নয়। এই জন্য হাজারো মূর্তি প্রয়োজন আছে আল্লাহর অনুগামী এবং সহকারী হিসেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কোন সহকারীর দরকার আছে? সহকারী যার দরকার হয় সে আল্লাহ হতে পারে না। আল্লাহর কোন সহকারীর দরকার নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি সেই সত্তা যিনি একক, তার কোনো তুলনা নাই, তার কোনো মেসাল নাই, তার কোনো সাদৃশ্য নাই। as-সামাদ তিনি বেনায়াদ ও মুখাপেক্ষী, সারা দুনিয়ার মখলুক আল্লাহর প্রতি মুখাপেক্ষী। রাজা বাদশাহ যেই যত বড় রাজা সেই তত বেশি মুখাপেক্ষী। হারুন রশিদ বাদশার কাছে একজন মানুষ গেলেন কিছু ভিক্ষা চাওয়ার জন্য। তো বলতেছেন বাদশা কোথায়? তো বাদশার নিকটবর্তী মানুষ বললেন যে তুমি কি জন্য এসেছ? আমি আসছি আমার কিছু হাজত নিয়ে। তো সে বলছে বাদশাকে দেখো মসজিদে গিয়ে কি করতেছে। সে গিয়ে দেখতেছে বাদশা হারুন রশিদ আল্লাহর দরবারে গিয়ে কান্না করতেছে। সে দেখে চলে যাচ্ছে, আর কিছু বললো না। ও মানুষটি ডেকে বলল, কিরে তুমি চলে যাচ্ছ কেন, কি জন্য এসেছো তা বলতেছে না কেন? বাদশাকে বলতেছেন আমি দেখতেছি
আমি যত বড় ভিখারি, বাদশা তার চেয়ে বড় ভিখারি। ভিখারির কাছে ভিখারি কি চাইবে? যা চাইবো আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ। এই জন্য নবীগণের সবক ছিল আল্লাহর কাছে চাও। ইজাস্তাস্তা ফাস্তাইজ বিল্লাহ, যদি তুমি আশ্রয় চাইতে হয় আল্লাহর কাছে চাও। ওয়া ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাও। তোমার সমস্ত টাকা পয়সা সবকিছু আছে, কাজ কাম সমস্ত কিছু সম্পাদন করার মতো তোমার সমস্ত আসবাব তৈয়ার আছে, তারপরেও তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, কারণ আল্লাহ ছাড়া তোমার কাজ সম্পাদন করার জন্য কোনো সত্তা নাই, যে সত্তা তোমার কাজকে পরিপূর্ণ সাধন করে দিতে পারে। এই জন্য তোমার পকেট ভরা টাকা থাকলেও তোমার কাজে আসবে না। এই টাকা তো বাস্তবিক পক্ষে কোনো কাজের না। যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আপনার পকেট থেকে বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আপনার কোনো উপকার করবে না। উপকার করবে? 1 কোটি টাকার মালিক, আপনি টাকা পকেট থেকে বের করতেছেন না, হোটেলের মধ্যে গেছেন খানা খাওয়ার জন্য, বলতেছেন খানা দাও, খানা দিয়েছে কিন্তু টাকা বের করতেছে না। হোটেলওয়ালা আপনাকে বেঁধে রাখবে কিনা? টাকা পরিশোধ করে তারপরে যাও। সে বলবে না আমার পকেটে আছে তো। তোমার পকেটে থাকলে হবে না, টাকা বের করে দাও। এই কথাগুলো থেকে বোঝা যায় দুনিয়ার যে সমস্ত আসবাব আছে আসবাবগুলো মুসাব্বিব নয়। এই আসবাব থেকে কিছু হয় না, সমস্ত কিছু নিরুপায় অসহায়। আমি যেমন অসহায়, সমস্ত আসবাব অসহায়, আসবাব থেকে কিছু হয় না, সমস্ত কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই কথা শিক্ষা দেওয়ার জন্য নবীগণ এসেছেন দুনিয়াতে। এখন কিছু মানুষ চায় আল্লাহ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে মখলুকের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। বট গাছ, আট গাছ, নদী নালা, আসমান, এই সমস্ত কিছু খুদা না গায়রুল্লাহ? আল্লাহ না গায়রুল্লাহ? নদী নালা থেকে কিছু হয়? হ্যাঁ, যমুনা নদীকে পূজা করে হিন্দুরা। সময় শেষ হয়ে গেছে, সবার বার্ষিক সভা লম্বা চূড়া আলোচনা করা যায় না। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সত্তাকে নিয়ামত হিসেবে দান করেছেন। তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কেন দান করেছেন, কেন প্রেরণ করেছেন? তার অনুসরণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। এটা হচ্ছে আপনার ইবাদত বندگির নমুনা, আপনার আমার নমুনায়ে হায়াত। আমার জিন্দেগি পরিচালনার জন্য মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই একমাত্র আমার নমুনায়ে হায়াত, আমার জীবনের নমুনা। এর বাইরে আর কোনো মত পন্থায় আপনি অগ্রসর হলে আল্লাহ পাবেন না, আল্লাহ থেকে দূরে সরে যাবেন। এই জন্য আল্লাহর সাথে গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক করার জন্য ইবাদত বندگি করতে হবে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা মানে মানা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ না মেনে কেউ সুন্নি হতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের এক নম্বর আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি সর্বপ্রথম আকীদার উপর কোণাঘাত করে আপনি কিভাবে সুন্নি হন? সুন্নি হতে হলে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অনুসরণের মাধ্যমে সুন্নি হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।